হ্যালো এসএসসি 27 ব্যাচ, তোমরা যারা টপার হওয়ার জন্য বসে আছো, এই টপার হওয়ার পেছনের মূল কাহিনীটা আসলে কি? কারা আসলে টপার হয়, কারা কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, কারা ভালো জায়গায় যাইতে পারে, কারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, কারা জিপিএ 5 পায়, তাদের মধ্যে কিছু কমন হ্যাক আছে। এই কমন হ্যাকগুলো নিয়ে ইনশাআল্লাহ আমি তোমার সাথে আজকে আলোচনা করব। ফার্স্ট অফ অল হচ্ছে কি, যারা টপার হয় তারা সবসময় কিছু ইউনিক জিনিস তাদের মধ্যে ডেভেলপ করে নেয়। যেমন তারা গতানুগতিক স্টুডেন্টের মতন পড়াশোনা করে না, তারা একটা নির্দিষ্ট নিয়মে কিছু স্ট্র্যাটেজি ফলো করে ওই নিয়মেই তারা পড়াশোনা করে। তুমি দেখবা গতানুগতিক স্টুডেন্ট আসলে 3 ধরনের। দেখো স্টুডেন্ট হচ্ছে আসলে 3 ধরনের। কিছু হচ্ছে ভাইয়া টপ, হ্যাঁ, কিছু হচ্ছে মিডল, হ্যাঁ, কিছু হচ্ছে লোয়ার। ওই যে আমাদের ম্যানেজমেন্টের কিসের মতন বলো তো, স্তরের মতন। এই যে যারা টপ হয় বা টপার হয় তাদের কিছু নির্দিষ্ট স্ট্র্যাটেজি আছে যেগুলা বাকিরা আসলে জানতে পারে না। তো এই স্ট্র্যাটেজিগুলো তুমি যদি এখন থেকে ফলো করো, তুমিও একজন ভালো টপার হইতে পারবা। নাম্বার 1 হচ্ছে গিয়ে চ্যাপ্টার প্রায়োরিটি র্যাঙ্কিং। দেখো যারা ভালো করে তারা আসলে সব পড়ে না। তুমি একটা জিনিস খেয়াল করবা, যারা ভালো স্টুডেন্ট বা যারা টপ করে ওরা কিন্তু র্যাঙ্ক করে নেয়, প্রায়োরিটি দিয়ে দেয়। হ্যাঁ, প্রায়োরিটি যখন দিয়ে দেয় একটা চ্যাপ্টার থেকে অনেক কিছু বাদ পড়ে যায়। দেখো একটা চ্যাপ্টারে কিন্তু সব টপিক ইম্পর্টেন্ট না। ঘুরে ফিরে দেখবা 80% জায়গা থেকে কোশ্চেন বেশি আসতেছে, কোনো কোনো টপিকে দেখবা 60% জায়গা থেকে কোশ্চেন টপিক আসতেছে, কোনো কোনো জায়গা থেকে দেখবা খালি 40% থেকে কোশ্চেন করতেছে, কোনো কোনো জায়গায় দেখবা খালি 20% থেকে কোশ্চেন করতেছে। এই প্রায়োরিটিটা যারা বুঝে যায় তারা টপার হয়, যারা বুঝে টুকটাক বুঝতে পারে ওটা মিডল হয়, আর যারা একদমই বুঝে না তারা লোয়ারে চলে যায়। সো চ্যাপ্টার প্রায়োরিটি করতে হবে। চ্যাপ্টারের মধ্যে কিছু চ্যাপ্টারের হাই প্রায়োরিটি দিবা, কিছু চ্যাপ্টারের টপিকের মধ্যে লো প্রায়োরিটি দিবা, হ্যাঁ, কিছু মডারেট দিলে চলে, হ্যাঁ, কিছু মডারেট দিলে চলে। ওকে, এরপর হচ্ছে একটা চ্যাপ্টার একটা স্টোরি। যেমন আমি যখন ম্যানেজমেন্ট ধারণাটা পড়াই তখন হচ্ছে এই ম্যানেজমেন্টের ধারণাটা পুরোটা একটা গল্পের মধ্য দিয়ে পড়ায়। এই যে পরিকল্পনা, সংগঠন, কর্মসংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ, এই প্রত্যেকটা জিনিস একটা গল্পের মধ্য দিয়ে আমি এস্টাবলিশ করেছি। এটা কিন্তু আমি নিজে নিজে এস্টাবলিশ করিনি বা আমাকে কেউ শিখিয়ে দেয়নি। আমি যখন ওই চ্যাপ্টারটা পড়তাম এটাকে আমি নোমেনিক টেকনিক দ্বারা মনে রাখার চেষ্টা করতাম যে এটার সাথে আমার রিয়েল লাইফের সাথে কী ম্যাচ করে, হ্যাঁ, আমার রিয়েল লাইফের সাথে এটা কীভাবে ম্যাচ করে। তো এই যে রিয়েল লাইফের সাথে যেটা ম্যাচ করে সেটা আমি একটা স্টোরি বানাইতাম। হ্যাঁ, কোনো একটা চ্যাপ্টার পড়তেছো সেটার সাথে তুমি যখন থিওরিটিক্যাল চ্যাপ্টারের ক্ষেত্রে এই স্টোরিগুলো বানানো যায়। ঠিক আছে, এরপর হচ্ছে ফাইনম্যান শর্টকাট মেথড। এটা আমি আমার ইন্টার লাইফে অনেক ফলো করেছি। ফাইনম্যান হচ্ছে গিয়ে ভাইয়া তুমি যেই টপিকটা পড়াশোনা করতেছো সেটা আরেকজনকে শেখানোর চেষ্টা করো, এটা কিন্তু অনেক ইমপ্রুভমেন্ট করবে। আমি আমার বন্ধুদেরকে আইসিটি পড়াইতাম, আমার ব্যাচমেটদেরকে আমি ফিনান্স পড়াইতাম, তারপর হচ্ছে আমি অ্যাকাউন্টিংও পড়াইতাম। ইংলিশ পড়াইতে পারতাম না, ইংলিশ আমি একটু কম পারতাম। তো সেক্ষেত্রে হচ্ছে আমি 3টে সাবজেক্ট পড়াইতাম, আরেকজন ইংলিশে ভালো ছিল সে ইংলিশ পড়াইতো। তো ফাইনম্যান টেকনিক মানে হচ্ছে ভাইয়া তুমি যেই জিনিসটা পড়তেছো সেটা আরেকজনকে পড়ানোর চেষ্টা করো। সেটা তোমার বন্ধু হোক, হ্যাঁ, সেটা তোমার কলেজমেট হোক, সেটা কিংবা তোমার কাজিন হোক, যে কোনো কাউকে পড়াও। এটা কিনা অনেক ইম্পর্টেন্ট ফ্যাক্ট একটা, কারণ এটা আমি আমার ইউনিভার্সিটি লাইফেও আমি অলরেডি ইমপ্লিমেন্টেশন করি। ঠিক আছে, এরপর হচ্ছে গিয়ে রিভার্স স্টাডি টেকনিক। রিভার্স স্টাডি টেকনিকটা হচ্ছে গিয়ে বিশেষ করে যারা আইএলটিএসের প্রিপারেশন নিচ্ছে তারা কিন্তু আগে কোশ্চেন দেখে, এরপরে হচ্ছে গিয়ে তোমার কিসে যায়, টপিকে যায়। তো তোমার ক্ষেত্রে হবে কি তুমি আগে কোশ্চেনগুলো দেখবা, কোশ্চেন দেখে তুমি যখন বোর্ডের কোশ্চেনে যাবা এই টপিকগুলো থেকে কোশ্চেন আসতেছে, তার মানে এই টপিকটা ইম্পর্টেন্ট, এই টপিকটা মোস্ট ইম্পর্টেন্ট 20%-এর মধ্যে পড়ে গিয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট 80%-এর মধ্যে পড়ে গিয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট 40%-এর মধ্যে পড়ে গিয়েছে, 60%-এর মধ্যে পড়ে গিয়েছে। যখন তুমি এটা আইডেন্টিফাই করতে পারো তখন তোমার টপিকটা ধরতে হেল্প করবে। কারণ প্রত্যেকটা বোর্ডের একটা ট্রেন্ড আছে, একটা স্টাইল আছে, প্রতি বছর দেখবো এখান থেকে কোশ্চেন হচ্ছে। বোর্ডের ট্রেন্ডটা খুব সহজে চেঞ্জ হয় না, বোর্ডের ট্রেন্ডটা প্রায় সময় সেমই থাকে। হ্যাঁ, 5-6 বছর পর একবার চেঞ্জ হয়, 5-6 বছর পর, ওকে, তাও আংশিক। এরপর হচ্ছে তোমার স্টাডি, ডেইলি স্টাডি করতে হবে ভাই। ডেইলি স্টাডির মধ্যে ভাইয়া কোয়ালিটেটিভ স্টাডি করতে হবে, শুধু কোয়ান্টিটিতে ফোকাস করতে হবে না। আমার এক বন্ধু 16 ঘন্টা পড়াশোনা করতো, সে কোনো জায়গায় চান্স পায় নাই, এসএসসিতে প্লাস পায় নাই, পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পায় নাই, প্রাইভেটে পড়াশোনা করতেছে। তো 16 ঘন্টার তো কোনো দাম নাই। আরেকজন 5 ঘন্টা পড়াশোনা করে সে পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে, ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে, এসএসসিতে প্লাসও পেয়েছে, কোচিংও টপ করেছে। ঠিক আছে, এরপর হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাকে পড়াশোনা করতে হবে, অতিরিক্ত সময় নষ্ট করা যাবে না। সোশ্যাল ডিস্ট্রাকশনগুলো কমাইতে হবে। বন্ধুবান্ধবদের সাথে এই 8-9 মাস বা 10 মাস একটু বন্ধুবান্ধব থেকে একটু দূরে থাকবা। বন্ধুবান্ধব লাগবে যেগুলো তোমাকে হেল্প করবে। যে 4-5 জনের সার্কেল, আমার যে 4-5 জনের সার্কেল ছিল প্রত্যেকেই ডাবিয়ান,
হ্যাঁ, যে 4-5 জনের সার্কেল ছিল প্রত্যেকে A+ পেয়েছে, তো এরকম 4-5 জনের একটা সার্কেল বানাও, এটা তোমাকে হেল্প করবে। ওরকম আবার ওই লেভেলের সার্কেল হইতে হবে, তোমার লেভেলের, ঠিক আছে? তো তোমাদের যাদের প্রিপারেশনের অবস্থা ভালো না এবং তোমরা চাইতেছো যে নিজেকে আরও বেশি ডেভেলপ করবা বা নিজেকে আরও টপার লেভেলে নিয়ে যাবা, তোমাদের জন্য আমাদের একাডেমিতে অ্যাডমিশন কোর্স। এখানে কি করেছে আমরা, এখানে আমাদের একাডেমিটা গুছিয়ে দিয়েছি, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিনান্স প্রত্যেকটা সাবজেক্ট গুছিয়ে দেওয়া আছে এবং সাথে আমাদের অ্যাডমিশনের সম্পূর্ণ গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে। তাই কোর্সে ভর্তি হওয়ার জন্য এখনই ভিজিট করো হালকা স্ট্রিম ওয়েবসাইট। আসসালামু আলাইকুম।